সিলেটবাসী তোমরা বীর জাতি, শাহজালালের উত্তরসূরি। যদি ভয় না থাকে সত্য করে বলো, মুনাফিকের এই চারটা খাসলাত অতি মাত্রায় বাংলাদেশে কোন শ্রেণীর মধ্যে পাওয়া যায়? রাজনীতিবিদদের মধ্যেই পাওয়া যায়। এরা আমানতের খেয়ানত করে, কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করে বরখেলাপ করে। যখন সংসদে এরা বক্তব্য দেয়, একজন আরেকজনের 14 গোষ্ঠী উদ্ধার করে। যখনই আপনার সংসদে যায় শপথ বাক্য পাঠ করে, তখন হয় আমানতদার। তবে শপথ বাক্য যা আছে বাংলাদেশে, এটা পড়লে আর মুসলমান থাকা যায় না, এটা বদলাতে হবে। আমাদের দেশে যারা ইসলামী রাজনীতির ব্যানারে আন্দোলন করছেন, তাদের কাছে আমার অনুরোধ, নির্বাচন সংস্কার কমিটিকে বলুন, শপথ বাক্যে এমন কোন শব্দ থাকতে পারবে না যা শিরকি হয়। এই শপথ বাক্যে মিডিয়া ভাইদেরকে বলছি, আমার এই মেসেজটা পৌঁছে দিবা। শপথ বাক্যে এমন কোন শব্দ বাক্য থাকতে পারবে না যা উচ্চারণ করলে মুসলিম সংসদ সদস্যের ঈমান নষ্ট হয়। আমাদের শপথ বাক্যে পড়ানো হয়, আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করছি। না, মুসলমান কোন ব্যক্তি বস্তু জড় পদার্থকে বিশ্বাস করতে পারে না। সম্মানিত সুধী, মুসলমান কোন রাষ্ট্রের প্রতি ঈমান আনতে পারে না। আমাদের শপথ বাক্যটা সংশোধন করা যায়। শপথ বাক্যে এমপিরা পড়বে, আমি বাংলাদেশের স্বার্থ রক্ষায় অতন্দ্র প্রহরীর মতো কাজ করব, দেশ বিরোধী কিছু করব না, টাকা চুরি করে কানাডার বেগম পাড়ায় পাঠাবো না। ঠিক না? শপথ বাক্য এইরকম করা উচিত। প্রিয় ভাইরা, তারা যখন এই শপথ বাক্য পাঠ করে আমানতদার হয়, তারপর শুরু হয় খেয়ানত। গম চুরি, তেল চুরি, টিন চুরি, কালভার্টের টাকা চুরি, ডিজিএফ কার্ড চুরি, রিলিফের টাকা চুরি, কাবিখা চুরি। ঠিক কিনা বলে? বিগত 15 বছরে যে টাকা চুরি হয়েছে বাংলাদেশ থেকে, প্রত্যেকটা মানুষের এখন মাথা পিছু ঋণ হচ্ছে 1,07,000 টাকা। কত? তার আমার আপনার প্রত্যেকের মাথা পিছু ঋণ হচ্ছে 1,07,000 টাকা। দেশ স্বাধীনের পর হেনরি কিসিঞ্জার বলেছিল বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি, আর আমি বলি এখন বাংলাদেশ ঝুড়িবিহীন তলা। আগে তলা ছিল না, ঝুড়ি ছিল, এখন ঝুড়ি নাই, তলা আছে। এসব হয়েছে দুর্নীতির কারণে। আমরা দুর্নীতিবাজদের শাস্তি চাই। ডক্টর ইউনূস বলেছে দুর্নীতির টাকাগুলো দেশে ফেরত আনবে। আব্বাসির কথা ডায়েরিতে লিখে রাখেন, একটা চুরির টাকাও দেশে ফেরত আনা যাবে না, কারণ ছোট চোরেরা পাঠিয়েছে বড় চোরদের কাছে। আমাদের কলিজা ঠান্ডা হবে, দুর্নীতিবাজ যারা আছে আর জীবনের জন্য তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা যারা বিদেশ পাচার করেছে, শরিয়া আইনের চোরের শাস্তি হিসেবে তাদের হাত কেটে দিতে হবে। মুমিনের পরিচয় হচ্ছে, আলামত হচ্ছে, আল্লাহর কোরআন তেলাওয়াত হলে, কোরআন কারীম শুনলে তাদের ঈমানের নূর বেড়ে যায়। আর মুনাফিকের আলামত হচ্ছে কোরআনের আওয়াজ শুনলে কলিজা জ্বলে। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পরিপূর্ণ মুমিন তো তারাই, ইযা যুকিরাল্লাহ আই ইযা যুকিরা ইনদাহুম আহকামুল্লাহ, তাদের সামনে যখন আল্লাহর বিধিবিধান উচ্চারিত হয়, তাদের অন্তরগুলো আল্লাহর ভয়তে নরম হয়ে যায়। সুবহানাল্লাহ।
ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহ, আর যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত হয়, জাদাতহুম ঈমানা, কোরআনের তেলাওয়াত তাদের ঈমানকে বহুগুণ বাড়ায় দেয়। আলহামদুলিল্লাহ বলে। তা আলামত থেকে বোঝা যায় আপনারা সব কোরআন প্রেমিক। ঠিকটা তো ঠিক মতো বললেন না? এবং মুমিন। সুবহানাল্লাহ। কোরআন কারীমের মাহফিলে মুমিন যতক্ষণ বসে থাকবে তার হৃদয় পবিত্র হতে থাকবে। বুঝুক আর না বুঝুক, শুধু কোরআন কারীমের বরকতে অন্তর পবিত্র হতে থাকবে। হযরত ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ বলেছেন, মানুষের হৃদয়ে যে রোগ ব্যাধি হয় তার জন্য 5টা ঔষধ। কয়টা? মাত্র 5টা। কয়টা? অন্তরের রোগ যে আছে আমাদের, বুঝি আমরা? কথা বলেন। আমাদের অন্তরে কিন্তু রোগ আছে, হার্টে রোগ আছে, আর হার্টের এই রোগের জন্য কোনো কার্ডিওলজিস্ট, হার্ট স্পেশালিস্টের কাছে গেলে কোনো কাজ হবে না। এই রোগ বরং তার ভিতরে আরো বেশি। ঠিক না? মানুষের অন্তর যখন অসুস্থ হয়ে যায়, হৃদয়ের মধ্যে যখন কালিমা ঢুকে, নেফাক ঢুকে, তখন মানুষের হৃদয়ে 2 ধরনের কাজকেই ভালোবাসে। ওয়াজ মাহফিলও যায়, গানের কনসার্টও যায়। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ তিনি সহিহ সনদে রওয়ায়াত করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অন্তর 4 প্রকার। প্রথম হচ্ছে কলবুন আজরাত ফাহুয়া কলবুল মুমিন। প্রথম প্রকার অন্তর হচ্ছে মুমিনের অন্তর, যা পবিত্র, নূরে ভরপুর, ঈমানে আচ্ছাদিত। সুবহানাল্লাহ বলবেন। দ্বিতীয় প্রকার হচ্ছে কলবুন মারবুতুন বিল গিলাফ, কাফেরের অন্তর, ওটা পর্দা দিয়ে ঢাকা, ওইটার ভিতর কখনো নূর ঢুকতে পারে না। তৃতীয় প্রকার হচ্ছে কলবুন মানকুস, মুনাফিকের অন্তর, ইসলামকে চিনছে কিন্তু গ্রহণ করতে পারে না। 4 নাম্বার হচ্ছে কলবুন মুসাফফাহ। কলবুন, এটা হচ্ছে এমন কলব ফাফিহি ঈমানু ওয়া নিফাক, এরকম অন্তরে ঈমানও থাকে আবার কিছুটা মুনাফিকিও থাকে। ফামাসালুল ঈমানি ফিহি কামাসালিল বাকালাহ ইয়ামুদ্দুহাল মাউত তাইয়্যিব। এই অন্তরে ঈমান যে থাকে তার উদাহরণ হচ্ছে সবুজ শাকসবজির মতো, বিশুদ্ধ পানি পেলে যা বেড়ে যায়। ওমাসালুন নিফাকি ফিহি কাল কুরহাতি ইয়ামুদ্দুহাল কাইহু। আর এই অন্তরে যে মুনাফিকি থাকে ওটা ক্ষতের মতো, ক্ষত স্থান, পুজ আর রক্ত পেলে দূষিত ক্ষতটা বেড়ে যায়। কথা বুঝতেছেন? তো এই অন্তর যাদের, তাদের আলামত কি? তারা ওয়াজ মাহফিলেও যায়, গানের কনসার্টও যায়, তারা নামাজও পড়ে, সুদও খায়, তারা দাড়িও রাখে, ঘুষও খায়। এখন বলুন তো আমাদের বাংলাদেশীদের কোন প্রকার অন্তর? আপনি সামনে বসে তুমি জানে চলে আসো একসাথে লাগায়। তো কথা বুঝতেছেন? আমাদের দেশের অধিকাংশ লোকের অন্তর কোন প্রকার? চতুর্থ প্রকার কলবুন মুসাফফাহ, ওখানে ঈমানও আছে আর কিছু কি আছে? আরে ভাই বাতো না, নেফাক। এজন্য ওয়াজও ভালো লাগে, গানও, নামাজও পড়ে, সুদও খায়, দাড়িও রাখে, ঘুষও খায়। তো এই অন্তরটা হচ্ছে অধিকাংশ বাঙালির। মুমিনের অন্তর হচ্ছে জিন্দা, কাফের আর মুনাফিকের অন্তর হচ্ছে মুর্দা। আর আমরা যারা গুনাহগার মুসলমান, আমাদের অন্তর জিন্দা তবে অসুস্থ। এটা আন্ডার ট্রিটমেন্ট রাখলে এটা এক সময় সুস্থ হয়ে যাবে। কথা বলে না? আমাদের এটা ট্রিটমেন্টেবল কিনা? চিকিৎসা করলে
ভালো হবে। এখন যাবেন কোথায়? স্কয়ার হাসপাতালে? কথা বলে। ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ বলেছেন, অসুস্থ হৃদয়কে পূর্ণ সুস্থ করার জন্য মাত্র 5টা ঔষধ। তার প্রথমটা হচ্ছে তিলাওয়াতুল কোরআনি বিত্তাদাব্বুর, চিন্তা করে গবেষণা করে আল্লাহর কোরআন তেলাওয়াত করা। আর আপনি তো মাদ্রাসায় পড়েন নাই, চিন্তা করে কেমনে পড়বেন? আপনি তো তর্জমাই জানেন না। তার বিকল্প হচ্ছে যেখানে ওয়াজ মাহফিল হয়, আল্লাহওয়ালারা আসে, ওখানে যেয়ে বসা, কারণ ওখানে কোরআন ও সুন্নাহ থেকে আলোচনা হয়। 2 নাম্বার হচ্ছে খালাউল বাতান, পেটকে বেশি খালি রাখা। 3 নাম্বার হচ্ছে কিয়ামুন ফিল লাইল, রাতে তাহাজ্জুদ নামাজ পড়া। 4 নাম্বার হচ্ছে ওয়াত্তাদাররু ইনদাস সাহর, শেষ রাতে আল্লাহর কাছে রোনাজারি করা। 5 নাম্বার হচ্ছে মুজালাসাতুস সালিহিন, আল্লাহওয়ালাদের মজলিসে বসা। অন্তরকে সুস্থ করার কয়টা ঔষধ? 5টার 2টাই পাওয়া যায় হক্কানীদের মাহফিলে আসলে। কয়টা পাওয়া যায়? 2টা। কোরআন শরীফ থেকে আলোচনা শোনা যায় আর আল্লাহওয়ালাদের সোহবত পাওয়া যায়। এতে আমরা খুশি না বেজার? আল্লাহ কবুল করুন। জেলে বলেন আল্লাহুম্মা আমিন। বেজার তো শুধু শয়তান, আর শয়তানের চেলাচামুন্ডারও বেজার, ঠিক না? এখন একটু পরেই তো মুনাজাত ইনশাআল্লাহ। তা আমরা শয়তানকে প্রশ্রয় দিব না, নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। রাজি আছি? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখ। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। এবার দুই পাশে আমার যে ভাইরা দাঁড়িয়ে আছো, তোমরা তো সার্কাসে আসো নাই, মাহফিলে আসছো। আমি জানি না তোমরা কে কে খান বাহাদুর আসানুল্লাহ নাতিপুতি, তবে আল্লাহর ওয়াস্তে পিছনে একটু জায়গা আছে, এটাকে তোমরা ভরপুর করে বসে যাও। কোরআনের মাহফিল যত পরিবেশ সুন্দর হবে, তোমাদের কবর তত সুন্দর হবে। নতুবা এই পর্দাগুলো নামিয়ে দাও, সবাই বসে যাও, পর্দাগুলো বিছিয়ে বসে পড়ো। আমি আলোচনায় প্রবেশ করছি। আজকে আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা থেকে 168 নাম্বার আয়াত। অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের দৈনন্দিন জীবনে বড় ধরনের একটি ব্যর্থতার সমাধান হিসেবে আমি আপনাদের সামনে কথাগুলো বলছি। বোক্কা, এই বোক্কা, আপনারা তো ঝামেলা করতেছেন ভাই, চুপচাপ বসেন না। ওরা যেমনে বসে বসুক, বাস হয়ে গেছে। এবার চুপচাপ বসে পড়েন, আমার দিকে তাকান। আমাদের দৈনন্দিন জীবনে অনেক বড় একটা সমস্যার সমাধান আমরা নিব। সেটা হচ্ছে আমরা ইবাদত বান্দিগি করি, কিন্তু দেখা যায় তা কবুল হচ্ছে না, ঠিক না? আমরা দোয়া মোনাজাত করে আমাদের বুক ভাসায় ফেলতেছি, আমাদের দোয়া কবুল হচ্ছে না। কি তার মূলভূত কারণ, তা অনুসন্ধান করব আজকে আমরা। পারবো? বলেন। সমস্যাটা দেখব, সমাধানটা নিব। সেই লক্ষ্যে সূরাতুল বাকারা থেকে 168 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে এই আয়াতকে কেন্দ্র করে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে মানব জাতি, তোমরা ভূপৃষ্ঠে যা কিছু হালাল এবং পবিত্র সেটাই খাদ্য হিসেবে গ্রহণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক সমূহ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই নির্দেশ কার? জোরে বলতে হবে। লক্ষণীয় বিষয়, আল্লাহ মানব জাতিকে হালাল খেতে বললেন, হালালান
তাইয়্যিবা, হালাল এবং পবিত্র। সুবহানাল্লাহ। কিন্তু নির্দেশটা তিনি শুধু মুমিনদেরকে দেন নাই, বরং তাবৎ মানব জাতিকে দিয়েছেন। আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলেছেন, হে মানব জাতি। মানব জাতির মধ্যে তো সবাই থাকে, কথা বলে না? মুমিন, কাফের, মুশরিক, আস্তিক, নাস্তিক, বিশ্বাসী, অবিশ্বাসী সবাই কি মানব জাতির অন্তর্ভুক্ত না? এখন প্রশ্ন হচ্ছে, ঈমান ছাড়া তো কোনো নেক আমল কবুল হয় না, তো যারা কাফের মুশরিক তারা হালাল খেলে লাভ কি? প্রশ্ন আসে না? কারণ সকল আমল কবুলের জন্য শর্ত হচ্ছে ঈমান থাকতে হবে। যার ঈমান নাই তার কোনো নেক আমল কবুল হবে? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে ব্যক্তি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনকে গ্রহণ করবে না, তার কোন নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই আল্লাহর কাছে গৃহীত হবে না। এই ঘোষণা কার? ঈমান ছাড়া নামাজ, রোজা, হজ, যাকাত কিছু কবুল হবে? সবকিছুর আগে কি? জোরে বলেন। ঈমান আনার পরে নামাজ, ঈমান আনার পরে যাকাত, ঈমান আনার পরে সব কাজ। যার ঈমান নাই সে যদি নামাজ রোজা করে, ওটা কি মুসলিম না মুনাফিক? যেমন মুসলিম শরীফের হাদিসে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যে ব্যক্তি আমাদের সালাতকে আদায় করলো, আমাদের কিবলা কাবাকে মানলো, আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা মুসলিম। কিন্তু ঈমান নাই না, নামাজ পড়লে, কাবা মানলে মুসলিম হওয়া যাবে? যার ঈমান নাই সে যদি নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, কুরবানি দেয়, কিন্তু ঈমান নাই, সে হচ্ছে মুনাফিক। সে কি? কিন্তু যদি তার দ্বারা কুফর প্রকাশ পায়, ওয়া ইন সাদারা মিনহু কুফরুন কাওলান আও ফি'লান আও তাকরীরা, কিন্তু তার দ্বারা যদি কুফর বাওয়াহা, সুস্পষ্ট কুফর প্রকাশ পেয়ে যায়, মুখে বা লেখায় বা কাজে, তখন আর তাকে মুনাফিক বলা হবে না, সরাসরি কাফের বলা হবে। কি বলা হবে? আর যতক্ষণ তার দ্বারা কুফর প্রকাশ না পাবে, আমরা জানি না তার ঈমান আছে না নাই। যদি ঈমান না থাকে, নামাজ রোজা করে, তাকে শরীয়তে বলা হবে কি? মুনাফিক। কথা বুঝতেছেন আমার ভাইরা? তাহলে সকল আমল কবুলের জন্য শর্ত হচ্ছে কি? ঈমান। অথচ আল্লাহ তাআলা হালাল খেতে বললেন গোটা মানব জাতিকে। প্রশ্ন হচ্ছে, যাদের ঈমান নাই তারা হালাল খেলেই কি আর না খেলেই কি? প্রশ্ন আসে কিনা? কথা বলেন। দেখুন, প্রত্যেকটি হারাম খাদ্যের কুপ্রভাব তিনটা জায়গায় প্রভাব বিস্তার করে মানুষের। কটা জায়গায়? দেহে, চরিত্রে, মানসিকতায়। আল্লাহ তাআলা কিন্তু সব হালাল জিনিসগুলো আমাদের জন্য রিজিক বানাইছেন। সুবহানাল্লাহ বলবেন। আর ওই রিজিকের ক্ষেত্রে তিনি কোনো বৈষম্য করেন নাই। মুসলমানকে যেরকম অক্সিজেন দেন, বৃষ্টি দেন, চাল ডাল দেন, কাফের মুশরিকের জন্য কি নিম্নমানেরটা দেন? কথা বলে না, না একই রকম? সব ভালো জিনিস রিজিক বানাই দিয়েছেন না? এখন যারা কুকুর, শুকর, জোক, কেঁচো, কাকড়া, ব্যাঙ এগুলো খায়, এগুলো তো আল্লাহ রিজিক বানায় দেন নাই তাদের জন্য, ওরা না খাচ্ছে। কথা বলেন। আল্লাহ যা দিয়েছেন সব কি? ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদম সন্তানদেরকে রেসপেক্টেড করেছি, সম্মানিত করেছি। জল এবং স্থলে তাদেরকে কর্তৃত্ব দিয়েছি, আর সবচেয়ে দামি মূল্যবান জিনিসগুলোকে রিজিক বানায় দিছি। সুবহানাল্লাহ। সব দামি জিনিস রিজিক না? এখন যারা অখাদ্য, কুখাদ্য, হারাম খাচ্ছে, ওটা তো ওদের নফসানিয়তের কারণে, ঠিক না? তো প্রত্যেকটা
আল্লাহ যে জিনিসগুলোকে হারাম করেছেন খেতে, প্রত্যেকটার একটা কুপ্রভাব আছে। আর প্রত্যেক হারাম খাদ্যের কুপ্রভাব কয় জায়গায় প্রভাব বিস্তার করে? দেহে, মানসিকতায়, চরিত্রে। যেমন শূকরকে হারাম করা হয়েছে, ঠিক না? এখন বিজ্ঞানীগণ দেখেছেন, যারা শূকরের গোশত প্রচুর খায় চারিত্রিক ভাবে তারা নির্লজ্জ হয়। কি হয়? কারণ ইতর প্রাণী জগতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে শূকর। এটার কোনো ফ্যামিলি স্ট্রাকচার নাই। একটা হাতির মধ্যে দেখবেন একটা পুরুষ হাতি একটা নির্ধারিত মহিলা হাতির কাছে যায়, একটা বাঘ একটা নির্ধারিত বাঘিনীর কাছে যায়, কিন্তু শূকরের এইগুলো নাই। ওরা অবাধ যৌন সম্পর্ক করে থাকে। এই জন্য শূকরের গোশত যারা খায় তারা চারিত্রিক ভাবে খুব নির্লজ্জ হয়। যেমন আমরা ইউরোপ, আমেরিকা, পশ্চিমা দুনিয়া দেখতে পাচ্ছি, যখন তখন মেয়েরা উলঙ্গ হতে পারে, ভাই বোনের সাথে ফিজিক্যাল রিলেশন করে, পুত্র এবং মায়ের সাথে ফিজিক্যাল রিলেশন হয়, বাপ এবং মেয়ের সাথে যৌন সম্পর্ক হয়। এই যে অবাধগামিতা, এই কুপ্রভাবটা তাদের চরিত্রে বিস্তার করেছে অতিমাত্রায় শূকরের গোশত খাবার কারণে। সাপের বৈশিষ্ট্য হচ্ছে সে খুব দ্রুত তার দেহকে নড়াচড়া করতে পারে। এই জন্য যারা ব্রেক ড্যান্সার ইউরোপে, আমেরিকাতে, তারা প্রচুর পরিমাণ তাজা সাপের রক্ত খায়, যেন তারা তাদের দেহটাকে দ্রুত কি করতে পারে? নড়াচড়া করতে পারে। তাহলে বোঝা যাচ্ছে প্রতিটি হারাম খাদ্যের কুপ্রভাব কয় জায়গায় পড়ে? দেহে, মানসিকতায়, চরিত্রে। এই জন্য আল্লাহ তাআলা কাফের মুশরিকদেরকে হালাল খেতে বলেছেন। পরকালে কোনো লাভ না থাকলেও অন্তত দুনিয়ায় রুচিটা ভালো থাকবে, মেজাজটা ভালো থাকবে, শরীরটা ঠিক থাকবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, কাফের মুশরিক বেঈমান গোটা মানব জাতিকে যদি আল্লাহর নির্দেশ হয় হালাল খাবার খেতে হবে, তাহলে মুমিন মুসলমানদের জন্য হালাল খাবার গুরুত্ব কত বেশি? সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, সকল ইবাদত আর দোয়া কবুলের জন্য প্রথম শর্ত হচ্ছে হালাল খাওয়া। কি? আমাদের ইবাদত কিন্তু কবুল হচ্ছে না, আদায় হচ্ছে, কথা বলে না। যেমন যারা নামাজ পড়তেছে দেখা যায় তারা সুদও খাচ্ছে, ঘুষও খাচ্ছে, পাল্লায় ওজনে কম দিচ্ছে, খাদ্যে ভেজাল মিশাচ্ছে, মিথ্যা সাক্ষ্য দিচ্ছে, বিচার আচারে দুই দিক থেকে মালপানি কামাই করতেছে। এগুলো নাই তো এলাকায় আছে। এটা সারা বাংলাদেশের কমন ডিজিজ, ঠিক না? অথচ আল্লাহ কোরআন কারিমে গ্যারান্টি দিয়েছেন, ইমানদার যদি ইমানের সাথে নামাজ আদায় করে সে নিয়মিত গুনার কাজ করতে। আরে ভাই, আপনি যত বড় মুমিন বান্দা হন, আপনি তো আর ফেরেশতার মতো নিষ্পাপ হবেন না, গুনাহ হবে। কিন্তু যে নামাজি সে গুনার সাথে সাথে তওবা করে। সুবহানাল্লাহ। এই জন্য 5 ওয়াক্ত নামাজি নিয়মিত গুনার কাছে থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর অবতীর্ণ কোরআন আপনি তেলাওয়াত করুন, নামাজ কায়েম করুন, আর উম্মতকে বলে দিন মুমিনের নামাজ তাকে অবশ্যই গুনার কাজ, অশ্লীল কাজ থেকে রক্ষা করে। কিন্তু আমরা নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে ঘুষ খাই, কথা বলে। মসজিদ থেকে বের হয়ে ওযু করার পর সুদের ইন্টারেস্ট নেই। কারণ আল্লাহর কথা তো চিরসত্য, মহাসত্য, ধ্রুব সত্য। নামাজি তো নিয়মিত সুদ আর ঘুষ খাইতে পারে না, তার অর্থ হচ্ছে তার নামাজ আদা হচ্ছে, কবুল। সকল ইবাদত দোয়া মোনাজাত কবুলের শর্ত হচ্ছে আকলুল হালাল। সুবহানাল্লাহ। বিশেষ করে, ও ভাই মাইকম্যান, পিছনে একটু সাউন্ড বাড়াও, স্টেজে একটু। না, মাইক ভালো আছে, আন্দাজি পেও না মাইক খারাপ, এবারটার ব্যবসা কেরোসিন হবে। মানে সেটিংটা হচ্ছে বড় জিনিস। ওরা আসলে ওই যে একটা বড় মেশিন আছে দেখছো, 250 সুইচ, ওই যে একটা, ওটা কিন্তু ও চালাতে পারে না, ওর আব্বাও জানে না।
এটা নিয়ে বসে গেছে, এটাতেই গোলমাল হয়, সাউন্ড মিক্সিং এ সমস্যা হয়ে যায়। আসলে আমি এগুলো চাই না। অনেক বক্তা আছে গীত গায় স্টেজে এসে, তাদের জন্য ইকো লাগে, ইকো। এখন আমাকে ইকো দিলে বিরক্ত লাগে। আমি চাই কম আওয়াজ, ক্লিন আওয়াজ। মাইক ভালো আছে, তবে এখন সেটিংটা আস্তে আস্তে ঠিক হচ্ছে, আলহামদুলিল্লাহ। তুমি 3 ফুট দূরে থাকবা। সম্মানিত সুধী, কথা খেয়াল করছেন? তাহলে বিশেষ করে দোয়া কবুলের জন্য 2টা জিনিস লাগবে, আকলুল হালাল, সিদকুল মাকাল। আপনার রিজিক পবিত্র হইতে হবে, আর কথা জবান কি হইতে হবে? পবিত্র হইতে হবে। সুবহানাল্লাহ। বর্তমান জমানায় রিজিক পাক আর জবান পাক করার চেয়ে বড় বুজুর্গি আর কি আছে বলেন? মিশকাতুল মাসাবিহের হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফা তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। আল্লাহর জান্নাতের মধ্যে কতগুলো খাস কামরা আছে, যে কামরাগুলোর ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। ফাকামা আরাবিয়্যুন ফাকালা লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক বেদুইন সাহাবী দাঁড়ায় গেলেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতদিন তো বেহেশতের কথা শুনেছি, বেহেশতের ভিতরে এত সুন্দর কামরা আছে তা তো জানতাম না, তো এই কামরাগুলো আল্লাহ কারে দিবেন? সুবহান। আপনাদেরও কি জানতে মন চায়? সাউন্ডটা তো আটকা পড়ে গেছে বাবা, একটু খুলো, সাউন্ডটা রিল্যাক্সে খুলে দাও। আপনাদেরও জানতে মন চায় এই কামরাগুলো চান আপনারা? কথা বলেন, কান পেতে শোনেন। আল্লাহর হাবিব বললেন, লিমান আতাবাল কালাম ওয়া আত'আমাত তাআম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা লিল্লাহি বিল-লাইলি ওয়ান নাসু নিয়াম। আমার উম্মত ফরজ ওয়াজিব সুন্নতের পর 4টা কাজ করবে, তার মানে জবানকে পবিত্র করবে, সুবহানাল্লাহ, মানুষকে বেশি বেশি খাওয়াবে। বাঙালি তো খাওয়ায় না, খাইতে শিখছে, ঠিক না? খাওয়ান আপনারা? না ভাই, বিয়ে বাড়িতে যা করেন আপনারা, ওটা তো হোটেল ব্যবসা। আমরা 15 বছর শুনছি ডিবির হারুনের হোটেল, ভাতের হোটেল, আর এখন আমি দেখি বাংলাদেশে প্রত্যেক বিয়ে বাড়ি এক একটা ভাতের হোটেল। ওখানে টেবল থাকে, ঠিক না? এর মানে হচ্ছে দিয়ে যান, খেয়ে যান। তো শুধু ডিবির হারুনের ভাতের হোটেলই দেখি নাই, কারণ সারা দেশের বিয়ে বাড়ি কি না, মানুষকে খাওয়াতে হবে কার খুশির জন্য? ও আদামাস সিয়াম, বেশি বেশি নফল রোজা রাখলো। ও সাল্লা লিল্লাহি বিল-লাইলি ওয়ান নাসু নিয়াম, আর আল্লাহর জন্য কিছু নামাজ পড়লো তখন মানুষ ঘুমায় থাকে যখন। এই 4টা কাজ যে করবে, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ তাকে বেহেশতের ভিতরের ওই খাস কামরা দিয়ে দিবেন। তাহলে রিজিক কি করতে হবে? সুবহানাল্লাহ বলেন। হালাল খাবেন, দোয়া কবুল, ইবাদত কবুলের জন্য শর্ত কি? জোরে মাতো। শুধু হালাল না, হালালান তাইয়্যিবা, হালাল এবং পবিত্র। সুবহানাল্লাহ বলেন। আমাদের দোয়া আজকে কবুল হচ্ছে না। ক্ষুদ্র একটা পিপিলিকা আল্লাহর কাছে রিজিক চাইলে রিজিক পেয়ে যায়। প্রচন্ড গরমে পাখিগুলো যখন অস্থির হয়ে যায়, আল্লাহ তাদের দোয়ায় বৃষ্টি দেন। সমুদ্রের অতল তলদেশে ক্ষুদ্র একটা প্রাণী যদি মুহা করে রিজিক চায়, আল্লাহ রিজিক দেন। কিন্তু আশরাফুল মাখলুকাত আমরা মানুষ এত রোনাজারি করি, দোয়া কেন কবুল হয় না? তার একটাই কারণ, আমাদের সমস্যা হচ্ছে রিজিকে। অধিকাংশ মানুষ সুদ খায়, ঘুষ খায়, টেন্ডারবাজি, দাগাবাজি, চাঁদাবাজি, হারাম টাকা খায়, ঠিক? অথচ যতক্ষণ পর্যন্ত আপনার রিজিক হালাল না হবে, ততক্ষণ পর্যন্ত ইবাদত আদায় হবে কবুল, আর দোয়া
কবুল হবে। আমি যে আয়াতের তাফসীর করছি, এই তাফসীরের ব্যাখ্যা ইমাম কুরতুবী এবং ইবনে কাসির দুজন হাদিসটি উল্লেখ করেছেন। সূরা বাকারার এই আয়াত নাযিলের পর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছেন। সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উদুল্লাহ লি আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া। আয় আল্লাহর হাবিব, আমার জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমারে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দেন। মুস্তাজাবুদ দাওয়াত বলা হয় ওই ব্যক্তিকে যে মুমিন বান্দা আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ খালি হাত ফেরত দেন না, তার দোয়া কবুল করে নেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক দোয়াই চাইছেন যা পূরণ হইলে তার আর কিছু লাগতো? কথা বলেন। আল্লাহর হাবিব তাকে একটা মাত্র হুকুম করলেন, কান পেতে শুনতেছেন? খুব বেশি নামাজ পড়তে বললেন না, রোজা রাখতে বললেন না, জিকির করতে বললেন না। আল্লাহর হাবিব তাকে বললেন, আতিব মাতআমাক ফাতাকুন মুস্তাজাবাদ দাওয়া। সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি তোমার খাদ্যটারে পবিত্র করে নাও, আল্লাহর হুকুমে তুমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবা। আল্লাহর ওয়াদা, উম্মতে মুহাম্মাদি মধ্যে যারা ঈমানদার তাদের প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। কিছু দুনিয়ায়, বাকিটা আখিরাতে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের একটা দোয়াও কিন্তু আল্লাহ ফেরত দেন না। কিছুটা দুনিয়ায় পাই, বাকি যেটা দুনিয়ায় পাই না কোথায় পাবো? আল্লামা আবুল কাসেম কুশাইরি রাহমাতুল্লাহি আলাইহি আর রিসালাতুল কুশাইরিয়ার মধ্যে লেখেন, হাসর ময়দানে উম্মতে মুহাম্মাদির মুমিনগণ অনেক বেশি নাজ ও নেয়ামত পাবে, যার বিনিময়ে কোনো ইবাদত থাকবে না। তারা বলবে, আল্লাহ তাআলা এত অধিক পরিমাণ পুরস্কার কিসের বিনিময়ে পেলাম? আল্লাহ বলবেন, রে বান্দা, দুনিয়ায় তোদের যে দোয়াগুলো কবুল করি নাই তার বিনিময়ে আজকে পুরস্কারগুলো দিয়ে দিলাম। আফসোস করে মুমিন বলবে, আল্লাহ দুনিয়ায় যদি আমার একটা দোয়াও কবুল না হতো কতই না ভালো হতো। তাহলে হালালান তাইয়্যিবা, হালাল রিজিক খাবারের মাধ্যমে আপনার দোয়া কবুল হতে পারে। সুবহানাল্লাহ বলে। আপনি যদি খাঁটি মুমিন হন আর হালালখোর হন, অবশ্যই আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে একদিন বললেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা তাজিদহু তুজাহাক। সুবহানাল্লাহ। তিরমিজির রওয়ায়াতে এসেছে, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা তাজিদহু আমামাক। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস, তুমি আল্লাহর হকগুলোকে হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? আল্লাহর হক তুমি হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। বিপদের সময় তুমি আল্লাহকে তোমার সামনে পাবা। সুবহানাল্লাহ বলবেন। বিপদের সময় সামনে পাবা। আমরা ডাকলে আল্লাহকে পাই না কেন? আমাদের রিজিকে কি সমস্যা? আমি একটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। ইমামে ফখরুদ্দিন রাজি তাফসীরুল কবীরে সূরা আর রহমানের তাফসীর করতে যে হাদিসটি উল্লেখ করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত যায়েদ ইবনুল হারেসা রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন না? কোরআন শরীফে সরাসরি আবু বকর সিদ্দিকের নামও আসে নাই, কিন্তু যায়েদের নামটা আসছে। সুবহানাল্লাহ। তিনি একদিন তায়েফ যাচ্ছেন। কোথায়? ওনার সঙ্গী ছিল এক মুনাফিক। সঙ্গী ছিল মুনাফিক। বুঝেন কথা বল। মুনাফিক দুই প্রকার। কয় প্রকার? এক প্রকার হচ্ছে, এটা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ মিশকাতে শরামের কাতে লিখেছেন। মুনাফিক কয় প্রকার? এটা একটু চিনাইতে হবে আপনাদেরকে। চিনাবো? মুনাফিক কয় প্রকার? এক প্রকার হচ্ছে কাফের মুনাফিক, আরেক প্রকার হচ্ছে ফাসিক মুনাফিক। আম্মাল মুনাফিকুল কাফির ফাহুয়াল্লাযী আবতানাল কুফরা ওয়া আযহারাল ইসলাম। যে লোক
অন্তরে কুফরকে গোপন করে আর ইসলামকে দেখায়, ওই লোকটা কাফের মুনাফিক। আরেক প্রকার লোক আছে ব্যক্তি হিসেবে মুসলিম কিন্তু চরিত্রটা মুনাফিকের মতো। বাংলাদেশে কোন মুনাফিক বেশি, কাফের মুনাফিক না ফাসিক মুনাফিক? ব্যক্তি মুসলিম, ব্যক্তি কি খাসলত কাদের? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন সহিহ বুখারীর হাদিস, আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা। চারটি খাসলত যার মধ্যে একত্রিত হবে সে নির্ভেজাল মুনাফিক। সে কি? চারটার একটাও যদি থাকে মনে করতে হবে তার মধ্যে মুনাফিকি আছে, হাত্তা ইয়াদাহা, যতক্ষণ সে সেই খাসলত বাদ না দেয়। ইযা তুমিনা খানা ওয়া ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা আহাদা গাদারা ওয়া ইযা খাসামা ফাজার। তাকে যখন আমানতদার বানানো হয় সে আমানতের খেয়ানত করে, যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে বরখেলাপ করে, যখন বাকবিতণ্ডা করে, অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এটা হচ্ছে ফাসিক মুনাফিকের খাসলত। কার? প্রথম কি? আমানতদার বানালে খেয়ানত করে। কথা যখন বলে, মাতো না ভাই, আমরা কি মাহফিলে না কবরস্থানে? তো বুঝবো কেমনে? যখন কথা বলে, যখন ওয়াদা করে, যখন বাকবিতণ্ডা করে। সিলেটবাসী তোমরা বীর জাতি, শাহজালালের উত্তরসূরি। যদি ভয় না থাকে সত্য করে বলো, মুনাফিকের এই চারটা খাসলাত অতি মাত্রায় বাংলাদেশে কোন শ্রেণীর মধ্যে পাওয়া যায়? রাজনীতিবিদদের মধ্যেই পাওয়া যায়। এরা আমানতের খেয়ানত করে, কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করে বরখেলাপ করে। যখন সংসদে এরা বক্তব্য দেয় একজন আরেকজনের 14 গোষ্ঠী উদ্ধার করে। যখনই আপনার সংসদে যায় শপথ বাক্য পাঠ করে তখন হয় আমানতদার। তবে শপথ বাক্য যা আছে বাংলাদেশে এটা পড়লে আর মুসলমান থাকা যায় না, এটা বদলাতে হবে। আমাদের দেশে যারা ইসলামী রাজনীতির ব্যানারে আন্দোলন করছেন তাদের কাছে আমার অনুরোধ, নির্বাচন সংস্কার কমিটিকে বলুন শপথ বাক্যে এমন কোন শব্দ থাকতে পারবে না যা শিরকি হয়। এই শপথ বাক্যে মিডিয়া ভাইদেরকে বলছি আমার এই মেসেজটা পৌঁছে দিবা। শপথ বাক্যে এমন কোন শব্দ বাক্য থাকতে পারবে না যা উচ্চারণ করলে মুসলিম সংসদ সদস্যের ঈমান নষ্ট হয়। আমাদের শপথ বাক্যে পড়ানো হয় আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করছি। না, মুসলমান কোন ব্যক্তি বস্তু জড় পদার্থকে বিশ্বাস করতে পারে না। সম্মানিত সুধী, মুসলমান কোন রাষ্ট্রের প্রতি ঈমান আনতে পারে না। আমাদের শপথ বাক্যটা সংশোধন করা যায়। শপথ বাক্যে এমপিরা পড়বে আমি বাংলাদেশের স্বার্থ রক্ষায় অতন্দ্র প্রহরীর মতো কাজ করব, দেশ বিরোধী কিছু করব না, টাকা চুরি করে কানাডার বেগম পাড়ায় পাঠাবো না। ঠিক না? শপথ বাক্য এইরকম করা উচিত। প্রিয় ভাইরা, তারা যখন এই শপথ বাক্য পাঠ করে আমানতদার হয় তারপর শুরু হয় খেয়ানত। গম চুরি, তেল চুরি, টিন চুরি, কালভার্টের টাকা চুরি, ডিজিএফ কার্ড চুরি, রিলিফের টাকা চুরি, কাবিখা চুরি। ঠিক কিনা বলে? বিগত 15 বছরে যে টাকা চুরি হয়েছে বাংলাদেশ থেকে, প্রত্যেকটা মানুষের এখন মাথা পিছু ঋণ হচ্ছে 1,60,000 টাকা। কত? তার, আমার, আপনার
প্রত্যেকের মাথা পিছু ঋণ হচ্ছে 1,07,000 টাকা। দেশ স্বাধীনের পর হেনরি কিসিঞ্জার বলেছিল বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি, আর আমি বলি এখন বাংলাদেশ ঝুড়িবিহীন তলা। আগে তলা ছিল না, ঝুড়ি ছিল, এখন ঝুড়ি নাই, তলা আছে। এসব হয়েছে দুর্নীতির কারণে। আমরা দুর্নীতিবাজদের শাস্তি চাই। ডক্টর ইউনূস বলেছে দুর্নীতির টাকাগুলো দেশে ফেরত আনবে। আব্বাসীর কথা ডায়েরিতে লিখে রাখেন, একটা চুরির টাকাও দেশে ফেরত আনা যাবে না, কারণ ছোট চোরেরা পাঠিয়েছে বড় চোরদের কাছে। আমাদের কলিজা ঠান্ডা হবে, দুর্নীতিবাজ যারা আছে আজীবনের জন্য তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা যারা বিদেশ পাচার করেছে, শরিয়া আইনের চোরের শাস্তি হিসেবে তাদের হাত কেটে দিতে হবে। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। সম্মানিত সুধী, তাহলে দুর্নীতিবাজদের বিচার শাস্তি হোক আপনারা চান, কিন্তু প্রচলিত ত্রুটিপূর্ণ আইনে দুর্নীতিবাজের বিচার হতে পারে? কথা বলেন। এই যে যারা এখন জামিন পাবে, ওরা তো আবার নির্বাচনে ঢুকবে। এইরকম একটা আইন হওয়া উচিত, দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত সুস্পষ্ট ভাবে যাদের করাপশন, দুর্নীতি প্রমাণিত হয়েছে, তারা কখনোই বাংলাদেশে পার্লামেন্ট নির্বাচন করতে পারবে না। তাহলে এই চোরেরাও ঠিক হয়, সামনে যারা চুরি করার খায়েশ আছে তারাও ঠিক হয়। ঠিক কিনা? শুধু সংস্কার সংস্কার করেন ভাই, কার্যকর সংস্কার লাগবে, ঠিক না? তাহলে যে কথা বলছিলাম, এরা আমানতদার হয়, পরে কি করে? খেয়ানত করে। যখন কথা বলে মিথ্যা বলে। অধিকাংশ নেতা মাইক নিয়ে আপনাদেরকে তৈলমর্দন করে বলে, ভাই আপনাদের জন্যই তো বেঁচে আছি, আপনাদের সেবায় তো রাতে ঘুমাতে পারি না। জনসেবা করে না, পেট সেবা করে। কথা বলে, মিথ্যা বলে। 3 নাম্বার, যখন ওয়াদা করে বরখেলাফ করে। নির্বাচনে আমি সকল এমপি সকল নেতাকে বলছি না, ইল্লা মাশাআল্লাহ, যারা ভালো তারা তো ভালো, কিন্তু অধিকাংশই তো এই চরিত্রের। এরা নির্বাচনের আগে আপনাদেরকে ওয়াদা করে, ভাই সব আমার একবার নির্বাচিত করুন, আপনাদের গোলাগুলো ধানে ভরে দিব আর পুকুরগুলো মাছে। 3 বেলা সোনার চামচে রূপার বাটিতে দুধ ভাত খাওয়াবো। নির্বাচনের পরে দেখা যায় ছাই ভাত কপালে জুটে না। তো কথা বলে, মিথ্যা বলে, ওয়াদা করে, খেলাফ করে। 4 নাম্বার, ওয়াইদা আহাদা গাদার খাসামা ফাজার, যখন তারা পরস্পর বিতর্ক করে, অশ্লীল গালিগালাজ করে। আপনারা দেখেছেন সংসদে এক এমপি আর এক এমপির চরিত্র নিয়ে কিভাবে কথা বলে। তাহলে দেখা যাচ্ছে ফাসেক মুনাফিকের সবগুলো খাসলত অধিক পরিমাণে আমার দেশের রাজনীতিবিদদের মধ্যে পাওয়া যায়। অতএব দেশ সংস্কারের আগে যারা দেশ চালাবে তাদের চরিত্রের সংস্কার করতে হবে, ঠিক? এছাড়া কি টেকসই সংস্কার হবে? কথা বলে। এখন না বাংলাদেশে সেটআপ চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে? এখন নতুন যে সেটআপ আসবে তারা কারা? এখন যারা চাকরি করছে তারা পাবলিক সার্ভিস কমিশন থেকে বিসিএস ক্যাডার হয়ে চাকরি পেয়েছে। আবার যারা আসবে তারা তো একই সিলেবাস পড়ছে, একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তো তাদের থেকে আপনারা ভালো কিছু কিভাবে আশা করতে পারেন? পারেন? কথা বলে না। তাহলে রাষ্ট্রকে সংস্কার করার আগে অবশ্যই যারা দেশ চালাবে তাদের চরিত্রের সংস্কার করতে হবে, ঠিক কিনা বলেন? সেজন্য আমাদের, যদি আমাকে সরকার জিজ্ঞেস করে প্রথম সংস্কার কোন সেক্টরে চান, আমি বলবো 2 জায়গায়, শিক্ষা আর চিকিৎসা। শিক্ষা, চিকিৎসা।
কারণ আমার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে উচ্চপদস্থ কর্মকর্তা হয়ে রাষ্ট্রের দায়িত্বপূর্ণ পদে যে ঘুষ খায়, দুর্নীতি করে, তাদেরকে বাংলা সাহিত্য, ভূগোল, ইতিহাস, ফিজিক্স, কেমিস্ট্রি, জুলজি, বোটানি, কসমোলজি সব পড়ায়, শুধু শিক্ষা ব্যবস্থায় কোরআন হাদিসের মৌলিক শিক্ষা নাই। আমরা যদি আমাদের শিক্ষা ব্যবস্থা সংস্কার করে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিটা স্তরে কোরআন হাদিসের মৌলিক দ্বীনি শিক্ষা বাধ্যতামূলক করতাম, তাহলে একদিকে আমরা পেতাম যোগ্য কর্মকর্তা, আরেকদিকে তারা হতো যোগ্য মানুষ। ঠিক না? তখন কি দুর্নীতি আর ঘুষ থাকে? তাহলে সংস্কার দরকার কোথায়? শিক্ষা ব্যবস্থায়। 2 নাম্বার দরকার চিকিৎসায়। কারণ আমাদের দেশে ভেজাল খেতে খেতে যুবকদের মাথা টাল হয়ে যাচ্ছে, মেধা শক্তি কমে যাচ্ছে। একটা রাষ্ট্রে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব যে কত বেশি তা আপনি চিন্তা করতে পারবেন না। কারণ দেশের মানুষ যে খাদ্যগুলো খায় ওটার সাথে ওই দেশের জনগণের পুষ্টি এবং মেধার সম্পর্ক। আপনি ভেজাল তেল খাবেন, সবার লিভার সিরোসিস হবে। আপনি কার্বাইড খাবেন, কিডনি গুলো বাতিল হয়ে যাবে। পুষ্টিকর খাদ্য বাচ্চাদেরকে দিবেন না, মেধা হবে না। মেধা থাকবে না, ভালো যোগ্য নাগরিকও হবে না। কথা বুঝতেছেন? তো মুনাফিক কয় প্রকার? এক প্রকার কাফের মুনাফিক, আর এক প্রকার ফাসেক মুনাফিক। যায়েদ ইবনুল হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী ছিল কাফের মুনাফিক। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইফে যে এক গুহার ভিতরে ঘুমায় গেছেন, সেই সুযোগে সেই মুনাফিক লোকটা হযরত যায়েদের হাত পা বেঁধে ফেলল। চোখ খুলে হযরত যায়েদ দেখেন তার সঙ্গীর হাতে নাঙ্গা তরবারি। তিনি বলেন, ভাই তুমি না আমার সঙ্গী? বলে না, ওই যে তোমরা মুনাফিক বলো না, আমি তো ওই মুনাফিক, আমি কখনো মুসলমান ছিলাম না। বলো কি? কয় হ্যাঁ। বেশ ভালো কথা, তা আমারে মারবা কেন? আমাকে? তুমি মুনাফিক থাকো, তা আমাকে হত্যা করবা কেন? মুনাফিক কি জবাব দিছে মুসলমান? শোনেন, মুনাফিক জবাব দিল, লি আন্নী আ'লামু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুক ওয়া আনা উবগিদুহু। তার একটাই কারণ, আমি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে স্নেহ করেন, আর আমি আল্লাহর হাবিবের সাথে দুশমনি রাখি। তোমাকে হত্যা করলে আল্লাহর হাবিব কষ্ট পাবেন, এটাই আমার স্বার্থ, আর কিছুই না। আজকে যে উম্মতে মুহাম্মাদীর উপর নির্যাতন হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে, তার একটাই তো কারণ, আমরা মুসলমান। কেন? ঠিকটা ঠিক মতো বললাম না? এটাই কারণ না? কাফের মুশরিকদের আমাদের সাথে একমাত্র দুশমনি এটাই যে আমরা আল্লাহর বান্দা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আর তো কারণ নাই। এবং আমাদের বিরুদ্ধে সমস্ত দুনিয়ার কাফের মুশরিক এক দস্তরখানে কিন্তু বসে গেছে না? কথা বলেন। আজকে প্রায় 15 মাস এই পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী অবৈধ জারদ রাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্যাতন করেছে। 46,000 মানুষ শহীদ হয়েছে, লক্ষ লক্ষ মানুষ বাস্তুহারা হয়েছে, 1,20,000 মানুষ আহত হয়েছে। গাজাতে 70% বিল্ডিং মাটির সাথে মিশে গেছে। ইসরায়েল একা কোনোদিনও করতে পারত না যদি পশ্চিমাদের সহায়তা না পেত। প্রতি বছর আমেরিকা ইসরায়েলকে $4 বিলিয়ন সামরিক সহায়তা দেয়। এখন দ্রুত কেন আবার শান্তি চুক্তি হইল, যুদ্ধবিরতি? তার কারণ আল্লাহ তাআলা গজবের আগুন লাগাই দিয়েছেন ক্যালিফোর্নিয়াতে আর লস অ্যাঞ্জেলস। ওরা টের পাইছে 15 মাসে ইসরায়েলকে সাহায্য করছে $2,200 কোটি, আর আগুনে জ্বলে গেছে $12,500 কোটি। এটারই বলে আল্লাহর মাইট। ঠিক না? আমরা ঐক্যবদ্ধ থাকলে সাহায্য কে করবেন? আর সমস্ত কাফের মুশরিক আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, তারা কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না। আর সারা দুনিয়ায় মুসলমানের উপর সীমাতিরিক্ত নির্যাতন হচ্ছে, এটাই কারণ যে আমরা মুসলমান। এই যে দেখেন, ভারতের সাথে নেপালের কি সম্পর্ক? ভালো সম্পর্ক। নেপালের সাথে তার কোনো দুশ্মনী নাই, কারণ ওটাও হিন্দু রাষ্ট্র। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের কোনো চক্রান্ত নাই, আছে?
সকল চক্রান্ত বাংলাদেশের বিরুদ্ধে, কারণ এটা একটা মুসলিম অধ্যুষিত দেশ। তার দুশ্মনীটা বাংলাদেশের সাথে না বাংলাদেশীদের সাথে? কথা বলেন, কাদের সাথে? বাংলাদেশীদের সাথে, কারণ অধিক সংখ্যক বাংলাদেশী মুসলমান। তাহলে সারা দুনিয়ার যেখানে যেখানে মুসলমানের উপর নির্যাতন হচ্ছে, একটাই কারণ, আমরা কেন মুসলমান, ঠিক না? কিন্তু কাফেররা জানে না, মুসলমান তো লোহার বুট, তাকে চর্বণ করার মতো কোনো বিষাক্ত দাঁত পৃথিবীতে নয়, নিষ্পেষণ করার মতো কোনো স্টিম রোলার নয়, কেটে টুকরা করার মতো কোনো করাত নয়। আমাদের স্লোগান হচ্ছে, ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, জান থেকে আমার ঈমান বড়, ইসলাম বড়, কোরআন বড়। আমরা ঈমান রক্ষায় মস্তক দিতে জানি, মস্তক নত করতে শিখি না। আমার ভাইরা, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মুনাফিকটাকে নিশ্চিত হত্যা করবে। ইমামে রাজি তাফসীর কবিরে রওয়ায়াত করেন, গুহার ভিতর থেকে হযরত যায়েদ খোলা আকাশের দিকে তাকায় আমার আল্লাহকে ডাক দিয়ে বললেন, আগিসনি ইয়া রহমান, হে রহমান তুমি আমাকে সাহায্য করো। একবার তিনি আল্লাহকে ডাক দিলেন, সঙ্গে সঙ্গে সাহায্য পেয়ে গেলেন। বিকট শব্দে ধমকের আওয়াজ আসলো, লা তাকতুলহু ইয়া ফুলান, হে মুনাফিক যায়েদকে তুমি হত্যা করো না। মুনাফিকের হাত কাঁপতে লাগলো, কে আমারে ধমক দিল? আবার সে তরবারি নিয়ে উদ্যত হলো, এবার দ্বিতীয় ধমক, সাবধান যায়েদকে হত্যা করো না। মুনাফিক আবার থেমে গেল, আবার যখন সে উদ্যত হলো, আবার আরো জোরে ধমক, সাবধান মুনাফিক যায়েদের গায়ে হাত দিবা না। এইবার মুনাফিক গুহার ভিতর থেকে বাইরে এসে দেখে ঘোড়ার পিঠে একজন সুদর্শন যুবক বসে আছেন, মাথায় তার সাদা পাগড়ি, শরীরে সবুজ পোশাক, হাতে নাঙ্গা তরবারি। ঘোড়ার পিঠ থেকে যুবকটি নেমে বাম হাতে সেই মুনাফিকের গর্দান ধরে ডান হাতে তার গর্দানটা কেটে দিলেন। ভিতরে যে হযরত যায়েদের হাত পায়ের বাঁধন খুলে দিলেন। হযরত যায়েদ দাঁড়ায় গেলেন। সুদর্শন যুবকটি যায়েদকে আলিঙ্গন করে কপালে চুমু দিলেন। যায়েদ বললেন, ভাই আপনার কি পরিচয়? জবাব দিলেন তিনি, যুবক আমি আল্লাহর মুকাররাব ফেরেশতা, আমার নাম জিবরিল আমিন। যায়েদ তুমি যখন আল্লাহর কাছে সাহায্য চেয়েছো, আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়। আল্লাহ আমাকে তাৎক্ষণিক নির্দেশ করলেন, জিবরিল আদ্রিক আব্দি, আমার হাবিবের সাহাবী বিপদে আছে, জলদি করে তারে রক্ষা করতে চলে যাও। আমি দেখলাম আমি যদি সিদরাতুল মুনতাহা থেকে আসতে আসতে আপনাকে জবাই করে দেওয়া হয়, সেজন্য প্রথম ধমক দিয়েছি তখন যখন আমি সিদরাতুল মুনতাহায়, দ্বিতীয় ধমক যখন দিয়েছি তখন আমি প্রথম আকাশে, আর তৃতীয় ধমক যখন দিলাম তখন আমি তায়েফের মাটিতে। সুবহান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ বিন আব্বাসকে বলেছেন যে হাদিস আবার শুনাই দিচ্ছি, আল্লাহর হাবিব বলেছেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা তাজিদহু তুজাহাক। হে আব্দুল্লাহ বিন আব্বাস, তুমি আল্লাহর হকগুলো হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। আমাদের দোয়া কি কবুল হতে পারে? কথা বলে না। আমরা কি ডাকলে আল্লাহকে সামনে পাবো? শর্ত কি? ঘুরে ফিরে কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা, হালাল খাও, পবিত্র জিনিস খাও। খাবেন? কথা বলে না। আমি বসেছি, 1 ঘন্টা পার হয়ে গেছে, আর কিছু কয়েক মিনিট আমি কষ্ট দিচ্ছি আপনাদেরকে, তাহলে একটা পর্যায়ে যে আমি একটা টিচিং সবক আপনাদেরকে দিতে পারবো। একটা লোক মাথা নাড়বেন না, চুপচাপ বসে থাকেন। সম্মানিত সুধী, তা আল্লাহর নির্দেশ কি? হালালান তাইয়্যিবা। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ শুধু হালাল খেতে বলেন নাই কেন, আবার তাইয়্যিবা কেন বলছেন? হালাল কোনটা, তাইয়্যিব কোনটা? প্রশ্ন আসে? কথা বলেন।
মুফাসসিরগণ লেখেন, ইন্না বাইনাল হালালি ওয়াত তাইয়্যিবাতি ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস। হালাল এবং তৈয়ব জিনিসের মধ্যে আম ও খাসের সম্পর্ক। আম ও খাসের সম্পর্ক। যেমন প্রত্যেক হালাল জিনিস তৈয়ব হতে নাও পারে, কিন্তু প্রত্যেক তৈয়বাত হালালের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলবেন। প্রত্যেক তৈয়বাত হালালের অন্তর্ভুক্ত। যেমন সব হালাল কি খাওয়া যায়? খাওয়া যায়? আপনার মুখের যে থুতু, এটা হালাল না হারাম? এখন কেউ যদি পিরিজে দেয়, ভাই একটু চাটেন, খাবেন? কারণ হালাল হলেই কি খাওয়া যায়? আল্লাহর নির্দেশ হালালান তাইয়্যিবা। এখন হালালান তাইয়্যিবা, তাইয়্যিব কোনটা? আমি তিনজন মুফাসসিরের স্টেটমেন্ট শোনাচ্ছি। আল্লাহ শুধু হালাল খেতে বলেন নাই, হালালান তাইয়্যিবা। আর তাইয়্যিব কোনটা সংজ্ঞা দিচ্ছি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ ব্যাখ্যা করেছেন, হালালান তাইয়্যিবা আই মুস্তালাজ্জা। শুধু হালাল হলে হবে না, তাইয়্যিব হতে হবে। তাইয়্যিব হচ্ছে হালাল এবং সুস্বাদু। আল্লামা কুরতুবী বলেছেন, মুকাউইলিল আবদান, শরীরের জন্য শক্তিবর্ধক হইতে হবে। সুবহানাল্লাহ। তা হালাল হলেই হবে না সুস্বাদু হতে হবে? শক্তিবর্ধক হইতে হবে। আর হালালান তাইয়্যিবার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা করেছেন মাহমুদ আলুসি রুহুল মাআনিতে। সংজ্ঞাটা দিয়েছেন ইমাম শাফি রহমতুল্লাহ নিজে। তোমরা কথা বলো না। সংজ্ঞাটা কে দিয়েছেন? ইমাম শাফি রাহমাতুল্লাহ। তিনি বলেছেন, কুল্লু মা তাস্তাতিবুহু আশ-শাহওয়াতুল মুস্তাকিমাতুন নাশিয়া, আশ-শাহওয়াতুল মুস্তাকিমাতুন নাশিয়া মিন মিজাজিস সহি। প্রত্যেক সুরুচি সম্পন্ন মানুষের, সুষ্ঠ মেজাজ সম্পন্ন মানুষের সুস্থ রুচি যে জিনিসটাকে হালাল ও ভালো বলে, ওইটাই তাইয়্যিব। ওইটাই কি তাইয়্যিব? সুবহানাল্লাহ বলবেন না? তা বোঝা যাচ্ছে যে কোনো হালাল জিনিসকে কোনো মুমিন যদি সার্টিফাইড করে এটা হালাল এবং ভালো, ওইটাই হালালান তাইয়্যিবা। কারণ দুইটা জিনিস লাগবে মানুষের, সুরুচি আর সুস্থ মেজাজ। সুরুচি আর সুস্থ মেজাজ। এখন যে কাফের মুশরিক, তার রুচিও কুরুচি আর তার মেজাজও ঠিক না, মেজাজও। আমি একটা কথা বলি, বাড়িতে যে ভাব সম্প্রসারণ করবেন, পারবেন? প্রত্যেক পাগল কাফের নয়, কিন্তু প্রত্যেক কাফিরই পাগল। বুঝেন নাই? প্রত্যেক পাগল কাফের নয়, কিন্তু প্রত্যেক কাফেরই পাগল। এই জন্য যে অবিশ্বাসী কাফের, তার মেজাজও ঠিক নাই, রুচিও ঠিক নাই। কিন্তু প্রত্যেক মুমিন, খাঁটি মুমিন, সে যদি কোনো হালাল খাদ্যকে বলে এটা হালাল না ভালো, হালাল এবং ভালো, ওইটা হালালান তাইয়্যিবা বলেন। সুবহানাল্লাহ। এখন দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি। হালাল খাদ্য খাবার জন্য আপনাকে হালাল কামাই করা ফরজ। সুবহানাল্লাহ বলবেন। হালাল খাওয়া কি? হালাল কামাই করা কি? কামাই করবেন হারাম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দাগাবাজি, সুদ, ঘুষ, পরেরটা মেরে খাওয়া, আর খাইতে যাবেন হালাল। আদৌ কি সম্ভব? শরীয়তের একটা নিয়ম আছে, মা ইউবজি ইলাল ফারজে ফাহুয়া ফারজুন। ফরজের জন্য যেটা দরকার ওইটাও কি? কথা বলে না। ওযু করা কি? নামাজ পড়া কি? ওযু করা কি? ওযুর পানি খোঁজা কি? ফরজ। নামাজ পড়া কি? নামাজের আগে ওযু করা কি? আর ওযু করতে পানি খোঁজা কি? এই যে পানি না পাইলে তায়াম্মুম, তাৎক্ষণিক না, 1 মাইল জায়গা আপনাকে পানি খুঁজতে হবে। কতটুকু? তারপরে আপনাকে তায়াম্মুমের দিকে যেতে হবে। তাই নামাজ পড়া ফরজ, সেজন্য ওযু করা ফরজ, ওযুর জন্য পানি খোঁজা ফরজ। মুমিনের জন্য হালাল খাওয়া ফরজ, সেজন্য হালাল কামাই করা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। নামাজ ফরজের পর মুমিনের উপর সবচেয়ে বড় ফরজ হচ্ছে হালাল কামাই করা। সুবহানাল্লাহ। নামাজের পর সবচেয়ে বড় ফরজ কি? কোরআন শরীফের দিকে তাকায় দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জুমার দিন যখন
আজান হয়ে যায়, সুবহানাল্লাহ, ওয়া ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। জুমার দিন যখন আজান হয়ে যায়, ব্যবসা বাণিজ্য বন্ধ করো, আল্লাহর জিকিরে দৌড়াও। সেজন্য হানাফি সমস্ত ফুকাহা একমত, জুমার আজানের পর কেনা বেচা করা কি মাকরু তাহরিমা, বাই এ ফাসেদ, বাই এ বাতিল না, বাই এ ফাসেদ। আপনারা কিন্তু এটা আমল করেন না। জুমার আজানের পরও খেত খামারে থাকেন, জুমার আজানের পরও মার্কেট খোলা থাকে, অথচ তরিকাগত কারণে আপনার হালাল ব্যবসাটা কি হয়ে গেল? তরিকা কি ভুল করলেন? আজানের পর কেনা বেচা, আজানের পর। এরপরে আল্লাহ তাআলা বলেন, وَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। যখন জুমার নামাজ হয়ে যায়, আল্লাহ বলেন নাই মাগরিব পর্যন্ত বসে তাসবিহ পড়তে, তিনি বলেছেন জমিনে ছড়ায় পড়ো, যার চাকরি আছে চাকরিতে যাও, যার ব্যবসা আছে ব্যবসায় যাও, যার ফ্যাক্টরি আছে ফ্যাক্টরিতে যাও। তাহলে বোঝা যাচ্ছে নামাজ ফরজের পর সবচেয়ে বড় ফরজ কি? হালাল কামাই। তাহলে হালাল কামাই করবেন, কথা বলে না। হালাল খাবো, হালাল কামাই করব, ইবাদত কবুল হবে, দোয়া কবুল হবে, সুবহানাল্লাহ বলেন। এক লোকমা সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা আপনার পেটে গেলে 40 দিন তো দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না। আল্লাহ হাবিব ইরশাদ করেছেন, মান দাখালা ফি বাতনিহি লুকমাতু হারামিন লা ইউস্তাজাবু দুআউহু 40 ইয়াওমা। যার পেটে এক লোকমা হারাম খাদ্য প্রবেশ করবে, 40 দিন তার দোয়া মোনাজাত কবুল হবে না। এক লোকমা কতটুক দেখান? জি না, আপনারা কোদালের মতো 5 আঙ্গুলে খান তো, এজন্য লোক এইটা দেখাইছেন, এটা আখজা 3 আঙ্গুলে লোকমা। এই এক লোকমা পরিমাণ সুদ ঘুষ বা হারাম টাকা যার পেটে ঢুকবে, 40 দিন তার দোয়া কবুল হবে না। তাহলে আমরা হালাল খাবো, ওয়াদা করতে পারি? হালাল কামাই করব। এবার আপনাদের সিলেটের মানুষের জন্য একটা মাসালা বলে আমি মুনাজাতের দিকে আস্তে আস্তে বাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ নির্দেশ কি শুধু হালাল খাওয়া না হালালান তাইয়্যিবা, অর্থাৎ হালাল, সুস্বাদু, শক্তিবর্ধক, উপকারী, ঠিক না? হালাল যেটা অপকার করে সেটাও কি খাওয়া যাবে? এখন আপনাদের কাছে প্রশ্ন, বিড়ি সিগারেট খাওয়া কি? বিপদে পড়ে গেছে। হারাম কি হালাল পরে দেখব। আমার প্রশ্ন, বিড়ি সিগারেট সুখাদ্য না কুখাদ্য? এটা একমত? আল্লাহর নির্দেশ কি শুধু হালাল খাওয়া না সুখাদ্য? আল্লাহর নির্দেশ মানতে গেলে বিড়ি সিগারেট হোক্কা বর্জনীয় না গ্রহণীয়? তার তো ফতোয়া লাগে না, কথা বলে না। বিড়ি সিগারেট হালাল কি হারাম পরে দেখবো, কিন্তু খাদ্য এটা যে কুখাদ্য এতে তো সিলেটের আলেমদের ইখতিলাফ নাই, কথা বলে। চিটাঙ্গের আলেমদের এই দুই বিভাগে একটু মতভেদ, কেউ বলে মুবাহ, কেউ বলে হারাম, কেউ বলে মাকরু তাহরিমা। তাহলে আমরা বিড়ি সিগারেট ছাড়বো তো? উলামায়ে আরবের ঐকমত, শুরবুদ দুখান, বিড়ি সিগারেট হারাম। আর উলামায়ে হিন্দ, জনপুর, দেওবন্দ, ফুরফুরা, অন্যান্য আহলুস সুন্নাহ আহলে হক, তাদের মতে বিড়ি সিগারেট মাকরু তাহরিমা। এখানে 4টা অনিষ্টতা পাওয়া যায়। কয়টা? ইন্নাল মালাইকাতা তাতাআযী মিম্মা ইয়াতাআযী মিনহু ইবনু আদম। বনি আদম যে জিনিসে কষ্ট পায়, আল্লাহর রহমতের ফেরেশতারাও সেই জিনিসে কষ্ট পায়, পায় না? আপনি সিগারেট পান করলে পাশের লোকটার কষ্ট হয় কিনা? ফেরেশতার কষ্ট হয় কিনা? ফেরেশতাকে কষ্ট দেওয়া জায়েজ না না জায়েজ? যারা বিড়ি সিগারেট, চেইন স্মোকার, নিয়মিত বিড়ি সিগারেট টানে, একটার গোড়া একটা,
আমি দেখেছি এদের মুখ থেকে ছোট বাচ্চাদের পেশাবের গন্ধ আসে। আলেম ওলামা দেখলে চকলেট একটা মুখে দেয়, তখন চকলেটের গন্ধ আর নিকোটিনের গন্ধ মিলে আরো উদ্ভট গন্ধ বের হয়। 2, আল্লাহ কোরআন কারীমে বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এর মানে আত্মহত্যা করা কি হারাম, নিজের ক্ষতি নিজে করা কি হারাম। বিজ্ঞানীরা বলেছে 4টা সিগারেটে যেই পরিমাণ নিকোটিন আছে তা গ্লাসে চুবায় খেলে তাৎক্ষণিক মৃত্যু হবে, কিন্তু সিগারেট টানার কারণে ক্ষতিটা আস্তে আস্তে হয়। এই যে আপনি নিজের ক্ষতি নিজে সিগারেট টেনে করতেছেন, ফুসফুস, হার্ট, ব্রেন নষ্ট করতেছেন, এটা তো হারাম। কথা বলেন, এটা যে ক্ষতিকারক তাতে কারো একতলাফ আছে? কারণ যারা বানায় ওরাই লিখে দিছে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য। হায় হায় হায়, কোন বুদ্ধিমান এই কাজ করতে পারে? জেনে বুঝে বিষ খাচ্ছে, ঠিক কিনা? 3 নাম্বার অপচয়। আল্লাহ বলেছেন ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই। অনেকে ভ্যানসন সিগারেট খায়, এক প্যাকেট কত দাম? এক প্যাকেট খাও খাও, তুমি খাও, তুমি এক প্যাকেট যদি 400 টাকা হয় তাহলে মাসে 12,000 টাকা, পুরাটাই তো আগুনে জ্বালায় দিল। অপচয় হয় কিনা? 4 নাম্বার হচ্ছে আবু দাউদ শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন জাহান্নামীদের নিশানা হবে তাদের মুখে আগুন জ্বলবে। যারা বিড়ি সিগারেট টানে দূর থেকে দেখা যায় তাদের মুখে আগুন জ্বলে। তাশাব্বুহ বি আহলিন নার, জাহান্নামীদের সাদৃশ্য পাওয়া যায়। এই জন্য বিড়ি সিগারেট বর্জনীয়। তাহলে আমরা হালাল খাবো, শুধু হালাল না তৈয়বা? তাহলে হালাল খাবো, পবিত্র জিনিস খাবো, হালাল কামাই করব, আর সুদ ঘুষ সহ সকল হারামকে বর্জন করব। রাজি আছেন? সাদাকাল্লাহুল আযীম।